রাতে রানু কি দেখে এত ভয় পায়, সেই রহস্যের খোঁজে আনিস পৌঁছে গেল মিসির আলীর কাছে। আসসালামু আলাইকুম। আজ আমরা পড়তে যাচ্ছি হুমায়ূন আহমেদের দেবী উপন্যাসের পর্ব 2। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো। কাঁঠাল বাগানের এক গলির ভিতরে পুরানো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কাকে চান? আনিস বলল, মিসির সাহেবকে খুঁজছি। ভদ্রলোক বলল, তাকে কি জন্য দরকার? আনিস বলল, জি, আছে একটা দরকার। আপনি কি মিসির সাহেব? ভদ্রলোক বলল, হ্যাঁ বলেন, দরকারটা বলেন। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরেই দাঁড় করিয়ে রাখবেন, ভিতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভিতরে এসে বলি। ভদ্রলোক বলল, ভিতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার, 3-4টা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছুই নেই। ভদ্রলোক বলল, বসুন আপনি। আনিস বসল। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না, আলসার আছে, ব্যথা হচ্ছে এখন। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আনিস বলল, আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার নাম শুনে এসেছি। ভদ্রলোক বলল, আমার নাম শুনে এসেছেন? আনিস বলল, জি। ভদ্রলোক বলল, আমার এত নামডাক আছে তা তো জানতাম না। সরাসরি বলুন তো, কার কাছে শুনেছেন? আনিস আমতা আমতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন, বলুন, কে বলল? আনিস বলল, আমাদের অফিসের এক ভদ্রলোক কমলেন্দু বাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন। ভদ্রলোক বলল, ও আচ্ছা, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো? আনিস বলল, জি স্যার, জানি। ভদ্রলোক বলল, আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলবো। রুগীটি কে বললেন? আপনার স্ত্রী? আনিস বলল, জি। ভদ্রলোক বলল, আপনার স্ত্রীর বয়স কত? আনিস বলল, 16 বা 17। ভদ্রলোক বলেন, বলেন কি, আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বলল, আমার 37। ভদ্রলোক বললেন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? আনিস বলল, এটা আবার কেমন প্রশ্ন? আনিসের মনে হলো কমলেন্দু বাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি। ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথার ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে? ভদ্রলোক বলল, বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? আনিস বলল, হয়ে গেছে আর কি। ভদ্রলোক বলল, বলতে চান না বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে হবে না। চায়ের কথা বলে আসি, চা খেয়ে তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভিতরে চলে গেলেন। তারপর আর আসার নামগন্ধ নেই। 8-9 বছরের একটি বাচ্চা মেয়ে 1 কাপ দারুণ মিষ্টি সরবাসা চা দিয়ে চলে গেল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আনিস বেশ কয়েকবার কাশলো, 2বার গলা উঁচিয়ে ডাকলো, বাসায় কেউ আছেন? কোনো সাড়া নেই। কি ঝামেলা? কমলেন্দু বাবু অবশ্যই বারবার বলে দিয়েছেন, এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই। তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি, তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। এইটি অবশ্য প্রথমে চোখে পড়ে। আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটা হচ্ছে তার আঙ্গুল। অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙ্গুল। কিছুক্ষণ পর ভদ্রলোক এসে বললেন, এই যে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আনিস বলল, না, ঠিক আছে। ভদ্রলোক বলল, ঠিক থাকবে কেন? ঠিক না। লোকটি এই প্রথমবার হাসল, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম, অমনি ঘুম এসে গেল। আনিস বলল, আমি তাহলে অন্য একদিন আসি। ভদ্রলোক বলল, না, এসেছেন যখন বসুন। চা দিয়েছিল? আনিস বলল, জি। ভদ্রলোক বলল, বেশ, এখন বলুন, কি বলবেন? আনিস চুপ করে রইল। এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আপনার স্ত্রীর মাথার ঠিক নেই, তাই তো? আনিস বলল, জি না স্যার, মাথা ঠিক আছে। ভদ্রলোক বলল, তাহলে কি পাগল? আনিস বলল, জি না। ভদ্রলোক বলল, তাহলে আমার কাছে এসেছেন কেন? আনিস বলল, মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। ভদ্রলোক বলল, কিরকম অস্বাভাবিক? আনিস বলল, ভয় পায়, মাঝে মাঝে এরকম হয়।
ভদ্রলোক বলল, ভয় পায়? তার মানে কি? কিসের ভয়? আনিস বলল, ভূতের ভয়। ভদ্রলোক বলল, ঠিক জানেন ভয়টা ভূতের? আনিস বলল, জি না, ঠিক জানি না, মনে হয় এরকম। ভদ্রলোকটি একটি চুরুট ধরিয়ে খক খক করে কাশতে কাশতে বললেন, বর্মা থেকে আমার এক বন্ধু এনেছে, অতি বাজে জিনিস। আনিস কিছু বলল না, তবে ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই। ভদ্রলোক বলল, এরকম চুরুট 4-5টা খেলে যক্কা হয়ে যাবে, আপনাকে দেব একটা? আনিস বলল, জি না। ভদ্রলোক বলল, ফেলে দিলে মায়া লাগে বলেই খাই, খাওয়ার জিনিস না, অখাদ্য। তবে হাবানা চুরুট বলে ভালো। হাবানা চুরুট খেয়েছেন কখনো? আনিস বলল, জি না। ভদ্রলোক বলল, খুব ভালো, মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন। কাশি থামতে বললেন, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ জবাব দেবেন। আনিস বলল, জি আচ্ছা। ভদ্রলোক বলল, প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? আনিস বলল, জি। ভদ্রলোক বলল, বেশ সুন্দরী? আনিস বলল, জি। ভদ্রলোক বলল, আপনার স্ত্রী কখন ভয় পান, রাতে না দিনে? আনিস বলল, সাধারণত রাতে, তবে একবার দুপুরে ভয় পেয়েছিল। ভদ্রলোক বলল, ভয়টা কিরকম সেটা বলেন। আনিস বলল, মনে হয় কিছু একটা দেখে। ভদ্রলোক বলল, সব সময় কি একই জিনিস দেখেন, না এক একবার এক এক রকম? আনিস বলল, এটা আমি ঠিক বলতে পারছি না। ভদ্রলোক বলল, এই সময় কি তিনি কোনো রকম গন্ধ পান? আনিস বলল, আমি ঠিক বলতে পারছি না। ভদ্রলোক বলল, যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? আনিস বলল, বেশিরভাগ সময় থাকে না, তবে মাঝে মাঝে থাকে। ভদ্রলোক বলল, আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ? আনিস বলল, জি। ভদ্রলোক বলল, উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন? আনিস বলল, জি না, তবে খুব ছোটবেলা পেয়েছিল। ভদ্রলোক বলল, প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন। আনিস বলল, আমি সেটি ঠিক জানি না। ভদ্রলোক বলল, আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে, আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন। আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে আনতে চাই না। ভদ্রলোক বলল, কেন চান না? আনিস বলল, সে খুব সেনসিটিভ, সে যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি, তাহলে খুব মন খারাপ করবে। ভদ্রলোক বলল, দেখুন ভাই, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। আপনার স্ত্রী অসুখ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে, আপনি তাকে নিয়ে আসবেন। আনিস উঠে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, আপনাকে কত দেব? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, কমলেন্দু বাবু কি আপনাকে বলেননি আমি ফিস নেই না? এই কাজটি আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? আনিস বলল, জি পারছি। ভদ্রলোক বলল, তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন, আমার গোলাপের খুব শখ। সব মিলিয়ে 30টি ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে। একটা আছে দারুণ ইন্টারেস্টিং, ঘাস ফুলের মতো ছোট সাইজের গোলাপ। আনিস বলল, তাই নাকি? ভদ্রলোক বলল, জি, ওরা বলে মাইক্রো রোজ, হল্যান্ডের গোলাপ, কড়া গন্ধ, দেখবেন? আনিস বলল, আরেকদিন দেখব, আজ দেরি হয়ে গেছে, আমার স্ত্রী একা থাকে। ভদ্রলোক বলল, ও তাই নাকি? শোনেন, একা তাকে রাখবেন না, কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা খুবই জরুরি। রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল। খামোখা সময় নষ্ট, লোকটি তেমন কিছু জানে না। কমলেন্দুবাবু যেসব আধ্যাত্মিক শক্তি টক্তির কথা বলেছেন সেসব মনে হয় নেহাতেই গাল গল্প, তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল। রানুকে বুঝিয়ে সুঝিয়ে একবার এনে দেখালে হয়, ক্ষতি তো কিছু নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টের টিচার। একবারে কিছু না জেনে তো কেউ মাস্টারি করে না, কিছু নিশ্চয়ই জানেন। মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটাও ঠিক না। মিসির আলি স্পষ্ট করে বললেন, মেয়েটিকে কখনো একা রাখবেন না, এটা খুবই জরুরি। কিন্তু কেন? রানুকে ঘিরে ঠিক কী বিপদ লুকিয়ে আছে? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।